মুসলমানরা অবশ্যই বিজয়ী হবে। মুসলমান সারা বিশ্বব্যাপী রাজত্ব করবে, সারা দুনিয়ায় একটাই রাজত্ব চলবে, সেটা হলো মুসলমানের রাজত্ব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়ায় আসবেন, ইমাম মাহদী আবারও দুনিয়াতে আসবেন, আবারও ইসলামের ঝান্ডা উঁচু করে ধরবেন, সারা দুনিয়াব্যাপী কালিমার পতাকা উত্তোলন হবে। আমরা সেই সময়ের অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আজকে ইন্ডিয়ার হিন্দুরা মনে করে, হিন্দুত্ববাদী মনে করে যে তারা দুনিয়াটা মনে হয় দখল করে ফেলবে। কখনোই না। কেননা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হতে পারে আমাদের ধর্ম নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে তোমাদের সাথে, হিন্দুদের সাথে তোমাদের যুদ্ধ সংগঠিত হবে, সেখানে অনেক মুসলমান শাহাদত বরণ করবে, তারপরেও তোমাদের ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবসময় শাহাদাতের তামান্না মনে রাখা চাই। নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে হলে নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করা যায়। আমার তো মৃত্যু এমনিতেও হবে, আর আমার মৃত্যু যদি হয় দ্বীনের জন্য, আমার মৃত্যু যদি হয় দ্বীন প্রতিষ্ঠার জন্য, এর থেকে আর খুশির কি হতে পারে? আমার শাহাদাত হয়ে যাবে, আমার জীবন চলে যাওয়ার সাথে সাথে আমি জান্নাতে চলে যাব, এর থেকে আর বড় পাওনা আমার কি হতে পারে? সবসময় শাহাদাত তামান্না রাখা চাই। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যায়। যখন যেখানে দ্বীনের জন্য আহ্বান হবে তখন সেখানে উপস্থিত হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দ্বীনের সম্পূর্ণ সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রেখে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো ভালোভাবে মেনে আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই প্রবাসে আমি আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। প্রত্যেকটা প্রবাসী ভাই হলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। আজকে বাংলাদেশ যদি এই রেমিটেন্স না ঢুকতো তাহলে দেখা যাইতো বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশ কোথায় চলে যায়। আমরা প্রত্যেকেই বাংলাদেশের জন্য এক একজন রেমিটেন্স যোদ্ধা। আমাদের দ্বারাই, আমাদের উপার্জন দ্বারাই বাংলাদেশের চাকা এখন সচ্ছল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুক, সবল রাখুক। আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সবসময় হেফাজত রাখুক। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সকলের পরিচিত আমাদের কুয়ালালামপুরের ভিতরে সূরা বাইতুল মুকাররম আছে, আপনারা সকলেই জানেন। আমি সেখানে দায়িত্বরত আছি। আমাদের আগামী মঙ্গলবার আমার সূরা বাইতুল মুকাররমে ওইখানেও মাহফিল প্রোগ্রাম হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আমি আপনাদের নিকট দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।